এবার যেদিকে চোখ রাখবো, গাড়ির নিচের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 11 এবং শেষ আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তার নাম শেরু বলে জানা যাচ্ছে। এরপর এখনও যেটা জানতে পারা যাচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে উদ্ধারের কাজ এখনও চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নের সঙ্গে এই বিষয়ে আরও জানবো, অয়নের সঙ্গে কথা বলে। অয়ন, শেষ উদ্ধার করা হয়েছে শেরু বলে যে ব্যক্তি রয়েছে তাকে, কিন্তু তারপর এখনো পর্যন্ত আরও উদ্ধার কাজ চলছে। আর কি খবর পাচ্ছ? আর কোনো রকমভাবে আর কি কেউ আটকে থাকতে পারে? দেখো, শেরুর মৃতদেহ রাত্রি 2:40 উদ্ধারের পর পরবর্তী যে রেস্কিউ অপারেশন সেটা কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ, এমনটা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন কলকাতা পুরসভার বিল্ডিং ডেমোলিশন বিভাগের যারা আধিকারিক তারা। তার কারণ এবার আর ছোট ছোট ছিদ্র বা কোটর গর্ত করে সেক্ষেত্রে কোনো প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া নয়, এবারে ডেব্রি রিমুভাল হবে। এর অর্থ হচ্ছে যে এই নির্মীয়মান 5তলা বাড়ি, এর প্রত্যেকটি স্তরে যতগুলি কংক্রিটের চাঙড় খসে খসে পড়েছে, এই প্রত্যেকটি চাঙড়কে ওই এলাকা থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হবে এবং তারপর শেষ একবার খতিয়ে দেখা হবে যদি এখনো পর্যন্ত সেই ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে থাকেন তাহলে তাকে উদ্ধার হবে। এবং এক্ষেত্রে কিন্তু এই যে ডেব্রি রিমুভাল বা চাঙড় সরিয়ে ফেলা, এটা অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। অতএব আজকে সকাল 7:30 থেকে গার্ডেন রিচে যে কাজ শুরু হয়েছে সেই কাজ এখনো পর্যন্ত টানা চলছে। নতুন করে কিন্তু আর কারুর আটকে থাকা, তা তিনি জীবিত হন বা মৃত, এরকম কোনো অস্তিত্বের সন্ধান পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।